জয় গুরু বন্ধুরা, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো আজকে একটি গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আপনাদের মাঝে আসলাম। তো আজকের ভিডিওটি যদি সম্পূর্ণ দেখেন তাহলে অবশ্যই আপনাদের ভালো হবে এবং ভালো লাগবে। আর যদি টেনে টেনে দেখেন তাহলে কিছুই বুঝতে পারবেন না এবং আপনাদের এই ভিডিওটি কোনো উপকারেই লাগবে না। আর যদি সম্পূর্ণ দেখেন তাহলে অবশ্যই আপনাদের কাজে লাগবে। এটা গুরুত্বপূর্ণ একটি আলোচনা। এই আলোচনার মধ্যে আপনাদের এটাই বোঝাতে চাচ্ছি যে মেডিটেশন কি। মেডিটেশন আমাদের জীবনে একটি গুরুত্বপূর্ণ বিষয়। আমরা অনেকে অনেকভাবে এই মেডিটেশন ভেবে থাকি। মেডিটেশন অনেকটি মাধ্যমে অনেক বিষয়ের উপর মেডিটেশন করা যায়। আর মেডিটেশনের কয়েকটি প্রক্রিয়া রয়েছে। আর আজকে আমরা প্রকৃত যেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ মেডিটেশন সে সম্পর্কে জানতে যাচ্ছি। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আসলে বন্ধুরা, মেডিটেশন করলে কি লাভ হয় এবং মেডিটেশনের গুরুত্ব নিয়ে আজকের আলোচনা। তো মেডিটেশনের কয়েকটি নিয়ম রয়েছে। আপনারা যদি নিয়ম মেনে এই মেডিটেশন করতে পারেন তাহলে আমাদের জীবনে এই মেডিটেশন যে কত গুরুত্বপূর্ণ একটি বিষয় তা আপনারা বুঝতে পারবেন। মেডিটেশন করে আমরা আমাদের মেধার বিকাশ ঘটাতে পারি এবং শ্বাসরোধের বৃদ্ধি এবং এ বিষয়ে জানতে পারি এবং ভালো ও মন্দের বিকাশ ঘটাতে পারি। এ বিষয়ে জানা ও বোঝার বিষয়ে আমাদের ধ্যান বা মেডিটেশন অনেক গুরুত্বপূর্ণ। আর মেডিটেশন শুধু এ বিষয়ে নয়, আমরা যত ধ্যান ধারণা এবং যত সাধনার বিষয়ে জেনে থাকি সবচাইতে মেডিটেশন একটি গুরুত্বপূর্ণ ধ্যান। এবং মেডিটেশনের মাধ্যমে আপনি আপনাকে চিনতে পারবেন। মেডিটেশনে আপনার দেহের মধ্যে যে কয়েকটি স্তর রয়েছে, আপনি যদি সঠিক নিয়মে মেডিটেশন করতে পারেন তাহলে এই স্তরগুলি যদি আপনি ঠিকভাবে চিনে ও বুঝে এই স্তরগুলি ধীরে ধীরে ধাপে ধাপে আপনি এগিয়ে যেতে পারেন, তাহলে আপনি একসময় সম্পূর্ণ বিষয় যখন এই মেডিটেশনের মাধ্যমে জানতে পারবেন তখন আপনি আপনাকে চিনতে পারবেন এবং বুঝতে পারবেন। তাই বন্ধুরা, মেডিটেশন একটি গুরুত্বপূর্ণ বিষয়। মেডিটেশন আমরা কিন্তু অনেকে অনেকভাবে বুঝে থাকি। মেডিটেশনের সাধারণ কিছু নিয়ম। মেডিটেশন করার পূর্বে আপনাকে অবশ্যই একটি নির্জন জায়গা খুঁজে বের করতে হবে, যে জায়গার আশেপাশে কোনো আওয়াজ বা কোনো মানুষের আনাগোনা থাকবে না। আপনি সেই রকম নির্জন নিরালা জায়গায় একটি আসন পেতে বসবেন এবং সর্বপ্রথম আপনি আপনার মনে মনে চিন্তা করবেন একটি ভালো বিষয় নিয়ে চিন্তা করবেন আপনার মন যাতে ভালো থাকে। আর সর্বপ্রথম এই ভালো মনকে ধীরে ধীরে আপনি শ্বাস নেবেন এবং ধীরে ধীরে শ্বাস ছাড়বেন। এতে আপনি দমচর্চাও হয়ে যাবে। আর এই ধ্যান যে কত বড় একটি গুরুত্বপূর্ণ বিষয় তা আপনি কিন্তু বুঝতে পারবেন। এই ধীরে ধীরে এই শ্বাস প্রশ্বাস ছাড়বেন এবং ধীরে ধীরে শ্বাস প্রশ্বাস নেবেন। এর মাধ্যমে আপনি চিন্তা করবেন আপনার দেহের মধ্যে যে শ্বাস নিচ্ছেন, আপনি চিন্তা করবেন নেবার সময় যে আপনার দেহের মধ্যে এনার্জি প্রবেশ করছে, আপনার শ্বাসের সাথে এনার্জি প্রবেশ করছে। আর যখন শ্বাস ছেড়ে দিবেন তখন আপনি চিন্তা করবেন আপনার দেহের মধ্যে যত খারাপ কিছু আছে তা সব আপনার দেহের বাইরে হয়ে যাচ্ছে। এভাবে ধীরে 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 আপনি মেডিটেশন করতে থাকবেন। একটি সাধারণ বিষয় বন্ধুরা, আপনারা জানেন মেডিটেশন একটি গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু এই মেডিটেশন অনেকগুলো ধাপ রয়েছে। সবাই কিন্তু যেমনি লাফ দিয়ে একটি গাছের আগায় ওঠা যায় না, তেমনি মেডিটেশনের প্রথম পর্যায়ে না বুঝে না জেনে আপনি কিন্তু ফাল দিয়ে সেই মাথায় উঠতে পারবেন না। ঠিক সেই রকমই বিষয়। আপনি ধীরে ধীরে যখন এই বিষয়গুলি করতে পারবেন এবং আমাদের ভিডিওগুলি নিয়মিত দেখবেন তাহলে আপনি অনেক কিছু জানতে ও বুঝতে পারবেন। ঠিক
এই নিয়ম ও বিষয় বুঝে আপনি যখন মেডিটেশন করতে থাকবেন, তখন কিন্তু বন্ধুরা আমাদের জীবনে মেডিটেশন যে কত গুরুত্বপূর্ণ একটি বিষয় তা আপনারা বুঝতে পারবেন। মেডিটেশনের মাধ্যমে আপনারা ইতিমধ্যে হয়তো জেনেছেন যে দেহের যে মস্তিষ্ক আছে, এই মস্তিষ্কের চিন্তা চেতনাকে বৃদ্ধি করা যায়। আর এই চিন্তা চেতনার মধ্যে পজিটিভ চিন্তা চেতনা কাজে লাগানো যায়। আর এই মেডিটেশন এ কারণেই এত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আপনি মেডিটেশনের মধ্য দিয়ে আপনার মস্তিষ্কের নেগেটিভ চিন্তাকে দূরীভূত করে আপনার পজিটিভ চিন্তাতে নিয়ে আসতে পারবেন। মেডিটেশন এত বড় একটি ধ্যান বা এত বড় একটি যৌগিক শক্তি এই মেডিটেশনের মাধ্যমে লাভ করা যায়। তাই বন্ধুরা এটি গুরুত্বপূর্ণ একটি বিষয়, আপনারা কেউই এই বিষয় নিয়ে তুচ্ছ মনে করবেন না। এটিকে গুরুত্ব সহকারে আপনারা পালন করে দেখুন। এই মেডিটেশন আপনার জীবনে কি এনে দিতে পারে। তো বন্ধুরা আজকে এ পর্যন্তই রাখছি। পরবর্তী ভিডিওতে আপনাদের অবশ্যই আরও অনেক বিষয় নিয়ে আসব। তো বন্ধুরা ভালো থাকবেন।